এদেরকে ওসিয়াত করলো যে আমি যখন ইন্তেকাল করব তো নতুন কাফন না দিয়ে আমি যা পরিধান করি, আমি যা পড়ি, সেই কাফনটাই আমাকে দিও। এই মহিলা লোকটি যখন ইন্তেকাল করলো, তার ছেলেরা তার ওসিয়াত না মেনে নতুন কাফন দিল। নতুন কাফন দেওয়ার পরে তাকে দফন করলো, আর তার কাপড়গুলো বাড়িতে রেখে দিয়েছে। পরের দিন দেখছে উল্টো, যেই কাপড়টা তার বাড়িতে ছিল, যেটার ওসিয়াত করেছিল, সেই কাপড়টা নেই, আর যেটা দিয়ে কাফন দিয়েছিল সেই কাপড়টা বাড়িতে উপস্থিত। সেই কাপড়টা দেখতে পাচ্ছে। কাপড়টা দেখার পরে আশ্চর্য হচ্ছে, এই কাপড় তো আমরা কাফনে দিয়েছিলাম। তখন তাকে গায়েবের মাধ্যমে আওয়াজ আসছে, যেই মহিলাকে তোমরা কাপড়টা দাওনি, আমি তাকে দুঃখিত করব না। নারাজ হচ্ছিল, আমি যেটা বললাম সেটা দিল না। এই রাজাবুল মুরাজ্জাব মাসে রোজা রাখার কারণে তার কাফনটা তাকে দিয়েছি, আর তোমাদের কাফনটা ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু করতে পারে, কাদির মুতলাক। তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মেরাজের এই ঘটনা, এই আয়াতটা যখন নাজিল হলো, এর কারণটা কি? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হইতে ফিরে আসলেন। মেরাজ হতে ফিরে আসার পরে লোকের সামনে যখন বয়ান নবী দিচ্ছেন যে আমি রাত্রি বেলায় গিয়েছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, তারপরে আবার উপরে গেলাম, আর ওখান থেকে আবার মেরাজ থেকে আল্লাহর সাক্ষাৎ করে ফিরে আসলাম। তো মক্কার লোকেরা যারা বিশ্বাস করে না, তারা বলতে পারলো না, এটা কি আর হয় যে অল্প সময়ের মধ্যে এত দূরত্ব রাস্তা আবার উপরে যাওয়া? এই খবরটাকে হযরতে আবু বকর সিদ্দিকের নিকটে গিয়ে সবাই বলছে, তোমরা কিছু জানো? কি কে নবী মুস্তাফা বলছেন নাকি রাত্রে গিয়েছিলেন, অল্প সময় আবার ফিরে এসেছেন? তো হযরতে আবু বকর বলছেন, যদি নবী বলে থাকেন তাহলে সত্যি আছে। সুবহানাল্লাহ। নবী যদি বলে থাকেন সত্যি আছে। এই সত্যি হযরতে আবু বকর বলার কারণে তিনাকে একটা টাইটেল দেওয়া হয়েছে সিদ্দিকে আকবর, মানে বড় সত্যবাদী। সত্যবাদী তো আছেই, সবচাইতে বড় সত্যবাদী হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। তারা তো মানতে চাই না। একটা কাফির এসে বলছে যে আপনি এত দূর গেলেন তো, আচ্ছা দাঁড়ান তো, আপনি নবীকে বলছেন দাঁড়ান। নবী দাঁড়িয়ে গেলেন। আচ্ছা একটা পা তুলেন তো নবী একটা পা তুললেন। তো এটা পাটা তুলেন। তো নবী বলছেন যে এটা দুটা পা কিভাবে তোলা যায়? এই তখন ওই কাফিরটা বলছে, যদি এক বিত্তা এক বালিশ যদি আপনি মাটির উপরে না থাকতে পারেন, তাহলে এত দূর গেলেন কিভাবে? নবী উত্তর দিলে তো আর মানবে না। তাই আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই জাত, তারই জন্য যে নিজের বান্দাকে নিয়ে গেলেন। যদিও নবী মুস্তাফার মধ্যে শক্তি নাই, কিন্তু আল্লাহ নিয়ে গেলেন, এর মধ্যে আর সন্দেহ নেই। আল্লাহ কাদিরে মুতলাক, আল্লাহ সব করতে পারে। আল্লাহ নিয়ে গেলেন যখন, তখন এখানে আর মিথ্যার অবকাশ নেই। সাবাবে মেরাজ, ইনার মেরাজের কারণ অনেকগুলো লেখা আছে। তার মধ্যে একটা কারণ, এই জমিন এবং আসমান এক অপরের সঙ্গে কথা বলছে। কথা বলে এক অপরে গর্ব করে। এমন সাধারণ মানুষও বাচ্চাদের মধ্যে হয়, আমি এরকম, তোমার চাইতে আমার কাপড় উত্তম, তোমাদের চাইতে আমার বাড়ি উত্তম, ইত্যাদি। তো জমিন এবং আসমান এক অপরে কথা বলে গর্ব করছে। জমিন বলছে, এই আসমান, তোমার চাইতে আমি বেশি সম্মানী, কারণ আমার ওপরে পর্বত দেখো, আমার ওপরে নদ নদী দেখো, আমার ওপরে গাছপালা দেখো, আমার ওপরে কত সুন্দর পৃথিবী আমি। আসমান বলছে, তুমি তো গাছপালা নিয়ে আছো,
কিন্তু আমিও তোমার চাইতে উত্তম বুঝি। কি কেন কিভাবে? আমার নিকটে আছে নক্ষত্র, চন্দ্র, তারা এবং সূর্য, সব দিয়ে আমাকে সুসজ্জিত করা আছে, তোমার চাইতে আমি উত্তম। জমিন বলছে তোমার ওপরে এগুলো আছে, কিন্তু একটা কথা বলো তো, আমার ওপরে এমন একটা ঘর আছে যেই ঘরে সমস্ত লোক এমনকি আউলিয়া মুরসালিন সবাই আমার তাওয়াফ করে, মানে কাবা আমার উপরে আছে, কাবাকে আমি নিয়ে আছি, তোমার কাছে তো কাবা নেই। তো যে ঘরের তাওয়াফ আম্বিয়ায়ে কেরাম করেন, আউলিয়ায়ে কেরাম করেন, সেই ঘরটা আমার উপরে, তোমার চাইতে আমি উত্তম। এবার আসমান বলছে ও জমিন, তোমার উপরে কাবা আছে যার তাওয়াফ আম্বিয়ায়ে কেরাম করে, আমার উপরে বাইতুল মামুর আছে। বাইতুল মামুর এই ঘরটা এমন যার তাওয়াফ ফেরেশতাগণ করেন, সুবহানাল্লাহ বলুন। সাধারণ মানুষ এতে ফেরেশতাগণ যার তাওয়াফ করে, সেই ঘরটা আমার উপরে, আরশে আযম আমার উপরে, আরশ কুরসি আমার উপরে, জান্নাত আমার উপরে, আমার উপরে এতগুলো জিনিস আছে, তোমার চাইতে আমি উত্তম। এবার জমিন বলছে তোমার চাইতে আমি এই মতো উত্তম যে আমার উপরে স্বয়ং নবী মুস্তাফা নিজের কদম রেখেছেন, সুবহানাল্লাহ। তোমার কাছে কিন্তু সেই রত্ন নেই, নবী আমার নিকটে। তখন কিন্তু আর আসমান কথা বলতে পারে না, মানে তার উত্তর দিতে পারে না, মানে নবীর জবাব তো আর নেই। নবীর মতো তো আল্লাহ কাউকে বানায়নি, পৃথিবীর কোনো জিনিসই বানাননি। এক কথায় সর্ব সৃষ্টির সেরা হচ্ছে নবী মুস্তাফা, আর নবী পৃথিবীতে তোমার কাছে তো নেই। তখন আসমান আল্লাহর নিকটে দরখাস্ত করছে, আল্লাহ তুমি সবার কথা শুনো, সবার পরেশানি শুনো। তো আল্লাহ যে গর্ব করে যে সম্মানে সম্মানিত জমিন হয়েছে, ওই সম্মানে সম্মানিত আল্লাহ তুমি আমাকেও করো। যেই নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছো আল্লাহ, সেই নবীকে আমার ওপরেও ডাকো, আমার ওপরেও যেন নিজের কদম মোবারক রাখেন। তাই আল্লাহ দোয়া কবুল করছেন আসমানের, এবং নবীকে আবার মেরাজে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার কদম রাখা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নবীকে পেয়ে সবাই নিজেকে ধন্য মনে করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আল্লাহ নিজের বান্দাকে নিয়ে আসছেন নিজের দর্শন করাবার জন্য, দিদার করাবার জন্য। अपने दीदार खुदा खुद कराए मोहम्मद को सल्लल्लाहु अलैहि वसल्लम, अपनी दीदार खुदा खुद कराए मोहम्मद को। अरे जवाब मूसा को मिला के तेरी मजाल नहीं, मेरे नबी सा कोई साहिबे कमाल नहीं, ये वो रसूल हैं जिनका कोई मिसाल नहीं। बोलो सुभान अल्लाह। ये वो रसूल हैं जिनका कोई मिसाल नहीं। তো নবী মুস্তাফার শানে অন্যান্য জিনিস যেখানে নবী পদার্পণ করেন সেটা সম্মানী হয়ে যায়। 18,000 মখলুকাতের মধ্যে নবী সর্বশ্রেষ্ঠ, আর নবীর আকৃতিতে মানব জাতি সৃষ্টি, ফলে মানব জাতি আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত মানুষ, সবচাইতে সুন্দর মানুষ আল্লাহ মানুষকে বানিয়েছেন। একদা বাদশাহ হারুন রশিদ তিনি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই ছাদের উপরে আরাম করতে আছেন। অনেক সময় গরমের সময় ছাদে যাই, 14 তারিখের চাঁদ খুব পূর্ণিমা ফুটফুটে খুব রোশনি দিচ্ছে। তো হারুন রশিদ বলছেন চাঁদটা খুব সুন্দর, কত লাইট কত। তার স্ত্রী বলছে ওই চাঁদ চাইতে সুন্দর তো আমি, চাঁদ চাইতে সুন্দরী আমি। এবার হারুন রশিদ বলছেন যে চাঁদ চাইতে তুমি সুন্দরী, এত বড় কথা, চাঁদ তো এত ঝকমক করছে, সারা পৃথিবীকে লাইট দিচ্ছে, আর তোমার চেহারা ওই চাঁদ ওর চাইতে সুন্দর কিভাবে? এর কথাটা আমাকে বুঝিয়ে দাও। ধরেন যে রাত 8টা বা 9টার দিকে হয়েছে ঘটনা। সকাল হতে হতে
এই কথাটা আমাকে বুঝিয়ে দাও, আর না হয় সকাল হতে হতে আমার দেশ যতদূর পর্যন্ত আমার রাজত্ব আছে তার বাইরে যাও, অন্যথায় 3 তালাক। দুটা শর্ত, একটা হয়তো বুঝিয়ে দিতে হবে, আর বুঝাতে না পারলে যেতে হবে তার দেশ ছেড়ে। কোনটাই সম্ভব হচ্ছে না, বুঝাতে পারছে না। আর একটা দেশ থেকে বেরানো, একজনের রাজত্ব তো অনেক দূর পর্যন্ত তখন ছিল, তখন হয়তো এরকম জাহাজেরও ব্যবস্থা ছিল না বের হবারও। ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত মেয়েটা বলছে, হুজুর ব্যাপার এরকম এরকম হয়েছে, আমি বুঝাতেও পারছি না, তার চেয়ে সুন্দরী আমি বলে দিয়েছি, আর বুঝাতে না পারার কারণে দ্বিতীয় শর্ত আমাকে বের হতে হবে এই তার রাজত্ব হইতে। ইমামে আজম বলছেন যে ওই মসজিদের ওই কোনার দিকে বসো। মসজিদের কোনাতে মহিলা বসে গেছে। সকাল হয়েছে, ফজরের আজান হলো। এবার ইমামে আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুসাল্লায় দাঁড় হয়ে ফজরের নামাজ আরম্ভ করেছেন। সূরা ফাতিহা পড়েছেন। সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা আর পাঠ করতে হয়, তাই একটা সূরা পাঠ করতে লেগেছেন। সূরা 3, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা। পিছের দিক থেকে মুক্তাদি লোকমা দিচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা। নিজে না বুঝেই পড়ছেন, ওকে বুঝাবার জন্য মুক্তাদি পিছনে হারুন রশিদ। লাকাদ খালাকনাল ইনসানা, নামাজ শেষ হলো তো লাকাদ খালাকনাল ইনসানা আছে, কামারা বলছেন, তো লাকাদ খালাকনাল ইনসানা জায়গায় কামারা ভুল হচ্ছে। নামাজ শেষে বলছে, হুজুর আপনি লাকাদ খালাকনাল কামারা বলছিলেন, ইনসানা আছে, ওই সেটাই তো বুঝাতে চাচ্ছিলাম। তো তুমি রাত্রি বেলায় বলেছো যে এই সূরা বলছে যে আমি সর্বশ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর বানিয়েছি মানব জাতিকে, আল্লাহ বলছেন। আর রাত্রে তুমি তোমার স্ত্রীকে বলেছো তুমি বুঝিয়ে দাও, না হলে 3 তালাক। আল্লাহ চান চাইতেও তো তোমার স্ত্রী সুন্দর, কোরআন বলছে। বলছে হুজুর এটা তো বুঝালেন আপনি, আমার স্ত্রী তো বুঝাতে পারেনি, তাই স্ত্রীর উপরে তো 3 তালাক হয়ে গেল। তখন ইমামে আজম বলছেন, ওই যে তোমার স্ত্রী মসজিদের কোনায় বসে আছে, বুঝাতে পারেনি ঠিক, কিন্তু তোমার দ্বিতীয় শর্ত ছিল যে আমার দেশ থেকে বেরিয়ে যাও। মসজিদ তোমার দেশের বাইরে, সুবহানাল্লাহ। মসজিদে কারো রাজত্ব চলবে না, তোমার রাজত্বর বাইরে মসজিদ। বুঝাতে পারেনি ফলে তোমার রাজত্ব থেকে, তোমার দেশ থেকে বেরিয়ে গেছে। নাও নিয়ে যাও তোমার স্ত্রীকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে খুব সুন্দর করে বানিয়েছেন, কারণ নবী এই মানব আকৃতিতে আল্লাহ পাঠিয়েছেন। अल्लाह अल्लाह ये शाने शहे मुरसला मुस्कुराए ज़मीं जाग उठा आसमां। अल्लाह अल्लाह ये शाने शहे मुरसला मुस्कुराए ज़मीं जाग उठा आसमां। बात निकले ज़बां से सबाले उड़ी। सबा माने होच्छे हावा, मुख थेके कथा बेर हयतो। बात निकले ज़बां से सबाले उड़ी, वरना आशिक यहाँ और मदीना कहाँ। नाहले आशिक एखाने और मदीना कोथाय। अल्लाह अल्लाह ये शाने शहे मुरसला मुस्कुराए ज़मीं जाग उठा आसमां। एबार मेराजेर रात्रिते अर्श आजम पे जिस दम गए मुस्तफा। मेराजेर रात्रे अर्श आजम पे जिस दम गए मुस्तफा। हक ताला ने सब कुछ उन्हें दे दिया। बोलून ना सुभान अल्लाह। कथा बा कथन होच्छे सब नबी
नबी के दिए दिच्छेन। हक ताला ने सब कुछ उन्हें दे दिया, लास्ट फैसला, फैसला उसी रातों को ये भी हुआ, फैसला उसी रातों को ये भी हुआ, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আল্লাহ বলছেন যে তোমার নয় সে আমার নয়। फैसला उसी रातों को ये भी हुआ, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। अल्लाह अल्लाह ये शान शहे मुरसला, मुस्कुराए ज़मीं जाग उठा आसमां। सल्लल्लाहु अलैहि नबी उम्मी वालिही सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सल्लु अलैहि सलातु व सलामान अलैका या রাসূলুল্লাহ। মেরাজ সম্পর্কে ঘটনার কথার তো শেষ নাই, এখান থেকেই ইতি হচ্ছে ইনশাআল্লাহ। আবার পরে আবার বক্তব্য, মানে 50 টাকা মায়ের নামে আর 50 টাকা বাবার নামে গোরস্থানে হাজী জনাব আরশেদ আলী দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করেন। আরো একজন